আমাদের সন্তানদের ঠিক মতো জবান দিয়ে যদি তাদের সঠিক পথের কথা বলে, আল্লাহর নবী বলেন এক নম্বর হলো তোমাদের জন্য এই জীব। দ্বিতীয় নম্বর ওয়ামান ইয়াজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের লজ্জাস্থান দিয়েছেন, দুই পার মাঝে আল্লাহ আমাদের একটা বিশাল দামি সম্পদ দিয়েছেন যার নাম হলো লজ্জাস্থান। নবী বলেন যদি তোমরা জিবের এবং লজ্জাস্থানের জিম্মা নিয়ে নিতে পারো, আজমাল্লাহুল জান্নাত, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মা নেব। খুব বেশি নয়, দুটো জিনিস, একটা হলো জিব আর একটা হলো লজ্জাস্থান। এই জিবটা আপনাদের বুঝাবার জন্য আমি কোরআনের আয়াতটাকে পড়েছি, তরজমা করিনি। আজকে আপনার সন্তান মসজিদমুখী হয় না, আজকে আপনার সন্তান আপনার কথা ধরে না, আজকে আপনার সন্তান আপনি এক দিকে ডাকছেন তো সে বন্ধুর দিকে টেনে চলে যাচ্ছে। এই জায়গাটা একমাত্র প্রথমে ভুল করেছেন বাবা মা আপনারা, এই জিভটাকে আপনারা প্রথম থেকে কন্ট্রোল করতে পারেননি। শোনেন, আমি কোরআনের আয়াতটা পড়েছিলাম, আয়াতের তরজমাটা করছি, পুরোটাই নয়, শুরুর দিকটা শুধু দিচ্ছি। আল্লাহ পাক বলেন, সামনে জায়গা আছে, একটু কাঁড়ি টাড়ির ব্যবস্থা দেন তাহলে হবে। ভাই পিছনে যে দাঁড়িয়ে আছেন ভাইরা জায়গা পাচ্ছেন না, একটু যদি সেটে শুটে বসতেন তাহলে পিছনে ভাইরা আপনাদের একটু বসতেন। সবাই মিলে এক অপরকে হেল্প করেন, দেখবেন ইনশাআল্লাহ আজকে একটা আমাদের কোরআনের আয়াতেরও সেটা আমল হবে, আল্লাহ রাসূলের আইনটা আমাদের ফলো করা হবে। এক অপরকে আপনারা হেল্প করেন। যে সামনে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটা আপনার ভাইয়ের জায়গা আপনি ছেড়ে দিন, দেখবেন সকলের বসার জায়গা হয়ে যাবে। কমিটিকে বলছি সামনের দিকে একটু কাঁড়িগুলো দেন ভাই। হয়তো এমনও কোনো ভাই আছেন পরে এসেছেন কিন্তু মনটা চাচ্ছে সামনে বসলে ভালো লাগতো, ওনারা সামনে বসবেন, কাঁড়ি দেন একটু। এবার আলোচনা করছি, শোনেন। আল্লাহ পাক আমাদের মতো যারা আমরা আল্লাহর কোরআন শুনছি, যারা আমাদের এই রকমের সরিষার দানা পরিমাণ আল্লাহকে আমরা বিশ্বাস রেখেছি, সেই বান্দাদের আল্লাহ ডেকে বলছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন বান্দা তোমরা নিজেরাই বাঁচো এবং তোমার আহাল পরিবারকে, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শব্দটা কঠিন দামি। আল্লাহ এখানে আগে আমাদের বাঁচতে বললেন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন। আচ্ছা কোন বাবা চাইবেন যে আপনি মসজিদে সব সময় আজান দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনাকে চোখের সামনে সুন্দর করে একটা ফুল বাগানে বসতে দেওয়া হলো, আর আপনার কলিজার টুকরো যে সন্তান আপনার ঘরে আছে, আপনার সামনে তাকে একটা এই রকমের আগুন জ্বালিয়ে আগুনে ছেড়ে দেওয়া হলো, কোন বাবা কি সহ্য করবে? কোনদিন করবে না। তো আল্লাহ পাক এই জন্য বলছেন বান্দা তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েদেরকেও বাঁচাও।
এই দুটো শব্দ নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহর ঘরে জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে শুধু রমজান মাসে নয়, রমজানের পরেও দেখবেন পরিপূর্ণ যারা এই রকমের শিক্ষাটা দিতে পারবেন, অবশ্যই সেদিন দেখবেন যে আপনার সন্তান আপনার পিছে পিছে মসজিদ ধরেছে। আগে আপনি বাঁচুন, তারপরে আপনার সন্তানদেরকে আপনি বাঁচান। এই দায়িত্ব হলো বাবার, এই দায়িত্ব হলো মার। সর্বপ্রথমে এই শিক্ষাটা দেবে মা, এই শিক্ষা দেবে বাবা। যারা বাবা এখানে আছেন, আমি এই বাবাদের বলতে চাচ্ছি, আপনাদেরকে আজকে আমি বক্তব্য রাখছি, আপনাদের বক্তব্য শোনাচ্ছি। আগে আপনারা ঠিক হন, আপনাকে দেখে আপনার সন্তান ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ঠিক না হন, সন্তানকে যদি ঠিক মতো করে জাহান্নাম থেকে না বাঁচার চিন্তা ভাবনা করেন, এই সন্তানের সমস্ত দায়িত্ব বাবা আপনাকে বহন করতে হবে। এই ছেলেরা যে পাবজি খেলছে আপনার চোখের সামনে, যেই ছেলেটা আপনার চোখের সামনে আবার বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছে দোকানে, যেই ছেলেটা আপনার মুখের উপরে কথা বলছে, এই ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ করে, এই পাপের জন্য বাবা কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে। হাদিসটা শোনাচ্ছি সহিহ বুখারীর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 893। আল্লাহ রাসূল বলছে, প্রথমে এই শব্দটা পৃথিবীর সমস্ত মানুষদের, এখানে বাবাকে, মাকে, ছেলেকে খাস করে নয়, আম ভাবে বলছেন। শব্দটা কি? নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলছেন, তোমরা হলে সকলে দায়িত্ববান, আর কিয়ামতের দিনে তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সবাই দায়িত্ববান হয়ে যাবে। জায়গা দাঁড়ান, আস্তে আস্তে। কিছু কিছু লোক থাকে, যদি ফাঁকাও থাকে তাও বসবে না, বুঝলেন? এই যে ভাইরা দেখেন কত সুন্দর, সামনে চলে আসলেন, আসবে যখন জায়গা হবে না চলে আসবেন। ভাই আপনাদের জন্য একটু কষ্ট দিলাম, যারা দাঁড়িয়ে আছেন। এই যে দেখেন বাপজান কত বয়স্ক মানুষ, পিছনে ছিলেন, সামনে চলে আসলেন। আপনারা সামনে একটু আগে আসবেন, ভাইজানদের একটু বসার জায়গা দেবেন। রাস্তা তো দাঁড়িয়ে আছেন তো অসুবিধা হচ্ছে। আর এইভাবে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তো ক্ষতি আপনাদের হবে। বারবার কানটাতে আমাকে এসে বলবেন। আমি যে আপনাদের সুন্দর করে একটার পরে একটা কথা দিয়ে আমার বিষয়টাকে আপনাদের বুঝাতে চাইবো, মাঝে তখন ডিস্টার্ব হয়ে যাবে। অতএব দাঁড়িয়ে থাকিয়েন না। সময় তো বেশি নয়, দুটো বক্তা 2 ঘন্টা করে 4 ঘন্টা সময়। আপনাদের এই দেশে তাস খেলে, তাস একটু কথা বলা যাবে? আচ্ছা, তাস যদি খেলে তো ঘড়ি টাইম দেখে যে ভাই 1 ঘন্টা পরে চলে যাব, একটু কথা বলতে বলেন তো। 1 ঘন্টা নয়, যদি সন্ধ্যা লেগে যায় আর যদি খালে কোনো মতো লাভ আসতে লাগে, তাহলে দেখবেন ছেলে মেয়েকেও ভুলে গেছে। ঠিক না ভুল বললাম? তখন তো টাইম দেখেন না আপনারা। বাবা নোট করবেন, যেই বাবারা সারাদিন বাইরে তাস খেলেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে চিন্তা ভাবনা না করে বাইরে পড়ে থাকেন, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি বাড়িতে পড়ে থাকবেন, সেদিন আপনার ছেলেটা তাজের মুঠা নিয়ে, আপনি যদি 12 ঘন্টা খেলেছেন তো ছেলেটা খেলবে 18 ঘন্টা। লিখে নেবেন। আমি প্রত্যেকটা দলিল দেব, আল্লাহ রাসূল বলে গেছেন, একটা কথা মিথ্যে নয়। খালে মিলাবেন। পৃথিবীর অনেক ব্যবসা আছে, সেই ব্যবসায় আমরা যেতে পারি না। তাস খেলিয়ে মানুষকে কেউ ফকির করছে, আর কেউ কত ধনী হচ্ছে। যারা এত বড় ধনী হচ্ছেন দেখেন ঘুরে যে তার পিছনের কাপড় নেই। এই জায়গাটা মিলাবেন, জীবনে কোনোদিন বরকত হবে না।
আমি অনুরোধ করছি এই জায়গাটাকে পূরণ করার জন্য হয়তো কথাটা বললাম খারাপ লাগতে পারে। হাদিসে আসছে তাস খেলার লাভটা পরে কথা, যে তাসটাতে আপনি হাত দেন হালাকে আপনি যেন শুয়োরের রক্ততে হাত দিলেন। একবার ভাবেন, একবার চিন্তা করেন কত কড়া ভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেখানে তো টাইম কত নষ্ট করছেন আলাদা কথা। আর বলিয়েন না আমাকে কানে, আপনারা নিজেরাই বিবেচনা করে জায়গাটা ঠিক করে নিয়েন, আমাকে একটু বলার সুযোগ দিন। টাইম 2 ঘন্টা, দেখতে দেখতে পার হয়ে যাবে, কিছুই বলা হবে না তাই পার হয়ে যাবে। একটু ধৈর্য ধরবেন। তাহলে হাদিসের প্রথম শব্দটা কি বললাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হেদায়েত করুক, মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। চেপে আসেন। এই যে ডান সাইডে একটু ফাঁকা দেখতে পাচ্ছি ভাই, আপনারা নিজের বিবেকটাকে প্রশ্ন করুন। হেমন, এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় এই লোকগুলো সব হারিয়ে যাবে, একাই যাব, কেউ যাবে না সাথে। আজকে একটু মহব্বত করুন, পাশাপাশি বসুন, ভালো লাগবে শুনতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে যেন আপনাদের কাছে অন্তর খুলে কথা বলতে পারবো যে আপনারা আমার কথাটাকে মেনে নিলেন। আর প্রয়োজন নেই, যারা দাঁড়িয়ে আছেন যদি আপনাদের বিবেক থাকে যে আমার জন্য ভাইরা, দাদারা, শ্রদ্ধা ভাজনেরা মানে হেঁটে আসলো, চেপে গেল, আমাদের জন্য জায়গা ছেড়ে দিল, তাহলে আপনারা বসে যাবেন। এবার শোনেন, 1.5 ঘন্টার সময় আর আধা ঘন্টা চলেই গেল। আম ভাবে আল্লাহ রাসূল বলছেন কি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন তোমরা হলে দায়িত্ববান, আর আল্লাহ পাক তোমাদের এই দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে সবাইকে, কেউ বাদ নয়। এবার হাদিসটা একটু লম্বা, পরে 3টা শব্দ আছে আল্লাহ রাসূল খাস খাস করে এবার বলেছেন অমুককে 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 জিজ্ঞাসা করবে। তারা কারা? 1 নাম্বার হলো ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এবার আপনারা সাধারণ জানেন ইমাম মানে হলেন আমাদের মসজিদের ইমাম। আপনারা জানেন ইমাম মানে হলো মাওলানা সাহেবেরা। আজকে এই ধারণাটা আপনার ভুল। আল্লাহর নবী বলছেন এই ইমাম শব্দর মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম শব্দর মানে মাওলানারা নয়। এই ইমামের মানে হলো যারা গ্রামের হলো মাথা, যারা হলো গ্রামের মডল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান। আল্লাহর নবী প্রথম শব্দটা বললেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হবে গ্রামের মডল, যারা হবে গ্রামের নেতা, যারা হবে গ্রামের দায়িত্ববান, আল্লাহ পাক কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে মডল তোমার গ্রামকে আমি যেন সুন্দর তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার গ্রাম কিভাবে পরিচালনা করেছ? হে নেতা, হে গ্রামের দায়িত্ববান, তাড়াতাড়ি করে আমার কাছে হিসাব দাও, আমি আল্লাহ তোমার কাছে তোমার এই দায়িত্বের হিসাব চাই। এই শব্দটা যদি জীবনে কোনোদিন আমল করে গ্রামের নেতারা, মডলেরা, একটা গ্রামে কেউ কোনোদিন তাস নিয়ে বসতে পারবে না। বলুন ঠিক না ভুল বললাম? তৈরি হন আজকে, যান আজকে আপনাদের। আমার আগে একজন ভাই বক্তব্য রেখেছিলেন গাজলে বাড়ি, ওই এরিয়াতে আলেম ওলামারা সুন্দর করে মিটিং করেছেন। যদি কোনো বিয়ে বাড়িতে এই রকমের বিয়েতে কোনো ডিমান্ড দেওয়া হয়, একজন আলেম সেই বিয়েতে যাবে না, বিয়ে পড়াবে না। গ্রামে 2-4-5 জন মডল আছেন, দায়িত্ববান আছেন, ভালো ভালো নেতা আছেন,
তৈরি হয়ে যান কাল থেকে যে আমাদের গ্রামের এই দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ আমাদের কাছে নেবেন। আজ থেকে আমরা 4-5 জন তৈরি হয়ে গেলাম, দেখবেন গ্রামের সমস্ত অন্যায় দূরে সরে যাবে, একটাও কেউ তাজ নিয়ে বসতে পারবে না। এবার বলবেন মাওলানা, যারা তাস নিয়ে বসবে ওদের দলটা ভারী হয়ে যাবে, তাই কি না? পৃথিবীর বুকে শয়তানের দল সব জায়গায় ভারী থাকবে। যারা দায়িত্ববান যদি একবার প্রতিবাদ করেন, একবার যদি আপনারা গিয়ে দাঁড়িয়ে যান, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে যেদিন আল্লাহ হিসাব চাইবেন সেদিন একবার দাঁড়ানোর কারণে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। আপনি বলতে পারবেন আল্লাহ আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দায়িত্ব নিয়ে বসে থাকি না। আজকে দেখেন মসজিদে আজকে কেন মুসাল্লি নাই? মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর আশেপাশে কয়েকজন বুড়া মিলে মসজিদে জামাত হচ্ছে কেন? বাবা, এই জবাবটা আল্লাহকে আপনাকে দিতে হবে। আপনার 4টা ছেলে, ওই 4টা ছেলে মসজিদে নিয়ে যাওয়ার দায়িত্ব ইমাম সাহেবের নয়, আগে আপনার। আমি হাদিসের তরজমাটা আজকে আমাদের সমাজ এত বড় গাইডলাইন থাকা সত্ত্বেও, এত বড় জীবন ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের জীবনগুলো, সমাজ ব্যবস্থাগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। শোনেন, আরো ডাকবো কাউকে নাকি? ডিস্টার্ব করিয়েন না, সময় বেশি নাই, 1.5 ঘন্টা সময়। আর একটু ধরবেন ধৈর্য, আপনারা অনুরোধ করছি, যা হওয়ার হতে দেন, বাইরে থাকলে থাক। ভাই আপনারা যেমন শুনছেন, যদি দুটো বক্তাকে 4 ঘন্টা টাইম দেন তো 1 ঘন্টা আরো বাড়িয়ে দিন। দেবেন তো আপনারা? দেবেন? যে মৌলানা বিছানটা যে আবার খালি পড়ে আছে, হ্যাঁ এটাও চিন্তা করছি। যাক, 2 ঘন্টা করে শুনলে হয়ে যাবে। আপনারা নিজেরা একটু সচেতন হন, না হলে আপনি যদি সন্তানকে নামাজের কথা না বলেন, আপনার মেয়েকে যদি নামাজের কথা না বলেন, তো কিয়ামতের দিনে আল্লাহ আপনার আগে গলাটা টেনে ধরবে। শোনেন হাদিসের রাওয়ায়াত, শোনেন হাদিসের শব্দ। আমার শ্রদ্ধা ভাজন শাইখুল হাদিস উনি বসে আছেন, আপনাদের মাদ্রাসায় বুখারী পড়ান। আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেন, যারা হলো পরিবারের ইমাম, আহাল মানে হলো পরিবার, আপনার 4 ছেলে 3 মেয়ে, আপনার বিবি বাড়িতে আছে, তাদেরকে নিয়ে আপনার পরিবার, আর পরিবারের মালিক আপনি একা। ওরে বাপ, একবার ভালো করে হাদিসের শব্দটা কানে ঢুকিয়ে নিন। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার আমার মতো ফিদাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আমি তোমাকে তোমার পরিবারের মালিক বানিয়েছিলাম, তুমি তোমার পরিবারকে কিভাবে চালিয়েছিলে? তুমি তোমার পরিবারের হিসাব এবার আমার কাছে দাও। বাবা, আপনাকে হিসাব দিতে হবে। ভাই একটু পূরণ করেন, আমি একটা কবিতা শোনাচ্ছি, পূরণ করেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম দাঁড়াইতে বলে ভয় লাগছে গো, কেউ দেখবেন বিড়ি খাওয়া তালে তালে পালিয়ে যাবে। হ্যাঁ ভাই, একবার দাঁড়ান তো দেখি কেমন আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। নারাদের সবাই, মাওলানা সাহেবকে আমি দাঁড় করাচ্ছি, এত বড় বড় মানুষ, উঠে নারে তাকবীর। দাঁড়িয়ে যান, সামনের দিকে পিছনের দিকে কেউ রাস্তা নেবেন না। আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন, সঠিক পথের দিশারি বানান। একটু সামনে চেপে আসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা সামনে সবাই বসে পড়েন, নারে তাকবীর। 3 বার ডিস্টার্ব হলো, তার মানে 3 মিনিট নষ্ট হলো, মানে 3টা হাদিস গেল আপনাদের। এবার দেখেন তো কত সুন্দর হলো, আলহামদুলিল্লাহ। বসে যান, আর নয় বসে যান, আর আওয়াজ হবে না, আর কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ, একদম বসে যান।
খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন, তোর হইব রে এখন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। আলহামদুলিল্লাহ, জায়গা হয়ে গেছে। ভাই আপনার পিছনে বসে যান, এবার শোনাচ্ছি। নবীজি বলেন, যারা হলেন বাড়ির মালিক, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমাকে তোমার পরিবারের মালিক বানিয়েছিলাম, তুমি কেমন করে তোমার পরিবারকে চালিয়েছিলে? তোমার পরিবারের হিসাব এবার তুমি আমার কাছে দাও। এবার পরিবারের মালিক হলাম আমরা, যারা দায়িত্ববান যারা হলাম বাবা। তাহলে ভালো করে এই জায়গাটা চিন্তা করেন, আপনি যদি পরিবারের মালিক হয়েছেন, কিয়ামতের দিনে আপনার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। সেদিন আপনার পরিবার কেমন চালিয়েছেন বাবা, আপনাকে আল্লাহর কাছে সেদিন ধরা পড়তে হবে। কয়জন বাবা এই দায়িত্ব পালন করেছেন যে বাবু তুমি আমার ছেলে, আমি মসজিদের মুয়াজ্জিন, আমি মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মানুষ, আজান হচ্ছে 5 ওয়াক্ত নামাজে যাচ্ছি, বাবা চলো তুমি আমার সঙ্গে। কয়জন বলেছেন? সহি হাদিস, আবু দাউদে হাদিসটা এসেছে 6578 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আপনার সন্তান, হে বাবা ভালো করে শুনে রাখেন, যখন 7 বছর বয়স হয়ে গেল তখন ওই সন্তানকে আপনি নামাজের জন্য তাকিদ করুন। বলুন, ছোট বাচ্চা যদি আপনি মসজিদে নিয়ে যান, ছোট বাচ্চা আপনি যদি নামাজের কথা বলেন, ছোট বাচ্চা বাবা আপনি যদি তাকে সাথে করে নিয়ে যান, আল্লাহর কসম করে বলছি ওই বাচ্চাটা কোনোদিন বেনামাজি হয়ে থাকবে না। 7 বছর বয়স মানে ছোট। এবার আল্লাহ রাসূল পরের শব্দে বলছেন, যদি না যায়, যখন 10 বছর বয়স হয়ে যাবে, না গেলে তাকে তুমি প্রহার করো, মারো। মারতে বলেছেন নামাজের জন্য। দুষ্টামি করেছে আপনার কোনো সন্তান, একটা হাদিসও নাই যে আপনার ছেলে দুষ্টামি করেছে, কাউকে মেরে বাড়ি পালিয়ে আসে, এবার আপনি মারবেন, একটা হাদিস দেখাতে পারবেন না। কিন্তু ওই টাইমে খুব রাগ দেখিয়ে সন্তানকে আমরা মারি। বলুন ঠিক না? বললাম কিন্তু নামাজে নিয়ে যেতে হবে। 10 বছর বয়স হলে মারতে বলেছেন। একজন বাবা হাত দেখান তো, আমার সন্তানকে আমি মেরেছি। একজন কি পাওয়া যাবে না? আপনি কি চান যে এত সুন্দর সন্তানটা আপনার জাহান্নামের আগুনে পুড়ুক? আপনি কি চান যে আপনার সন্তান একটা এরকমের খারাপ জায়গায় থাক? কোনোদিন কোনো বাবা চায় না। আমি অনুরোধ করছি আপনাদের, পরিবেশ তৈরি করুন। এটা হাদিস নয়, 1 মিনিট আপনাদের জ্ঞানের জন্য বলছি, শুনবেন কথাটা মন দিয়ে। হরিশ্চন্দ্রপুর এরিয়ার মানুষ, আমি জালসায় গেছি, অর্জুনা গ্রাম,
শুনবেন ভালো করে, সব নাম আপনাদের দলিল দিচ্ছি পাকা করে। ছোট্ট একটা ছেলে, কনকনা ঠান্ডা, মাগরিবের নামাজে আমাকে ওখানে বসতে দিয়েছেন, তো দেখছি উজু করে বাচ্চাটা এসে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, বাবু বাড়ি? বলে মৌলানা এইটা বাড়ি আমাদের। আর ওর বাবা পিছনে দাঁড়িয়ে আছে, দাদু দাঁড়িয়ে আছে। তো বাবা বলছে, মৌলানা শুধু এই মাগরিব নয়, 5 ওয়াক্ত নামাজ যখনই ফজরের আজান হবে, আমার আব্বু এই আমার ছেলেটাকে ডেকে তুলে নেবে, আর সুন্দর করে আমার আম্মু ব্রাশটা ধরিয়ে দেবে, ব্রাশ করা হবে, উজু করা হবে। উজু করে এবার আমরা সবাই মিলে, দাদু নাতি ছেলে মিলে এই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি। 1 ওয়াক্ত নামাজ বাদ নাই, 5 ওয়াক্ত নামাজে ছেলেটাকে নিয়ে যায়। তো ফজরের টাইমে ছেলেটা প্রায় মোটামুটি আম্মা পাড়া মুখস্থ হয়ে গেছে। এবার ছেলেটার দায়িত্ব বাবা কত বড় নিয়েছেন। বাবা হলো একটা কোয়াক ডাক্তার, ভালো করে শুনে রাখবেন। বাড়িতে একটা হাফেজ সাহেব রেখে যত্ন সহকারে এই ছেলেটাকে পড়াচ্ছেন। আরেকটা ছেলে ছোট আছে, কেবল কথা বলতে শিখেছে বলে ওই ছেলেটাকেও মাঝে মধ্যে বসায়। পুরো আম্মা পাড়া হয়ে গেছে। তো এত সুন্দর করে কোরআন পড়ছে। তো ফজরের নামাজের টাইমে আমি বলছি, বাবু আজকে তুমি ইমাম, আমরা হলাম সবাই মুক্তাদি, যাও নামাজ পড়াও। তোর বাবা হাসছে, বলে মৌলানা আপনি আছেন, যাবেন না। আসলে গেল না। বলছে কোনোদিন এমনও হয় এই ছেলেটাকে আমরা ফজরের সালাতে ইমাম করে দাঁড় করে দিই, সূরা রহমান এক রুকু পড়বেন, তো মনে হয় যে শুনে থাকি। দেখেন গাইড কি কাকে বলে। আজকে আপনারা একজন বাবা এই গ্রামের বলেন দেখি যে আমি আমার সন্তানকে এই রকমের যখনই আজান হয় আমার সন্তানকে আমি সাথে নিয়ে যাই। এই হাদিসটার প্রতি আমি আমল করেছি। একজনও পাওয়া যাবে না। ভাষণ দেওয়ার সময় 1 নম্বরে পাওয়া যাবে। 4 দোকানে ভাষণ দেবেন, আপনার উপরে কারো কথা হবে না। আর এই রকমের কোনো বাবা নেই যে আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যাবেন, এবার গলা উঁচু করে কথা বলবেন, এটা আমার সন্তান 5 ওয়াক্ত আসে, এই আওয়াজটা আপনার মুখে পাওয়া যাবে না। ধরা পড়বেন আল্লাহর কাছে। আমি অনুরোধ করছি, খুব ভালো করে শোনেন। গর্ব নয়, আল্লাহর কাছে আগে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ এটা গর্ব যেন না হয়। আমার একটাই ছেলে, আমার ছেলেটাকে আমি ঘাড়ে করে প্রায় আম্মা পাড়ার ছোট যতগুলো সূরা ছিল সব শিখিয়েছিলাম। তারপরে কষ্ট করে আলামিন মিশনে পড়তে দিয়েছিলাম। মাগরিব বাদে মৌলানা আমার কাছে বসেছিলেন রুমে, ফোন করেছে আমার ছেলেটা। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা মাগরিবের সালাত আদায় হয়েছে? বলে আব্বা আমরা কয়েকজন জামাতে সালাত আদায় করে বসে আছি। কোথায়? আল্লাহ ছেলেটাকে আমার কবুল করেছেন। বর্তমানে ছেলেটা এবার নিট কোয়ালিফাই করে MBBS ডাক্তারিতে পেয়েছে আমার ছেলে, আলহামদুলিল্লাহ, তমলুক মেডিকেল কলেজ, পূর্ব মেদিনীপুরে। সেখানেও 5 ওয়াক্ত নামাজ, সুন্দর দাড়ি রেখেছেন, নবীর সুন্নত রেখেছেন এত সুন্দর করে। আজকে আপনারা কেন পারবেন না? আপনাদের সন্তান কেন তৈরি হবে না? আপনার সন্তান কেন সালাত আদায় করবে না? একটু আপনারা চিন্তা ভাবনা করেন। যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন। ছেলে যদি পাপ করে, ছেলে যদি অন্যায় করে, আপনার মেয়ে যদি অন্যায় করে, এর বিচার, এর সমস্ত রকমের দায় আপনাকে বাবা বহন করতে হবে। তাহলে বাবা ধরা পড়ে গেলেন। পর্দার আড়ালে মায়েরা বসে আছেন। আমি মায়েদের বলতে চাইবো, এক হাতে কোনোদিন তালি বাজে না, 2 হাতের প্রয়োজন পড়ে। একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে বাবার সাথে সাথে মায়েরও প্রয়োজন আছে। মিলাদ পরের শব্দ। একজন বাবা আপনি আপ্রাণ চেষ্টা করছেন যে আমি আমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাকে সুন্দর করে গাইড করব। কিন্তু আপনি যদি 24 ঘন্টা বাড়িতে থাকেন তাহলে আপনার জমি চাষ হবে না, আপনার ব্যবসা চলবে না, আপনার সংসারে লাভ হবে না। আপনাকে সংসার লাভের জন্য, জমি চাষবাস করার জন্য বেরিয়ে যেতে হবে।
আপনি যখন বেরিয়ে যান ওই দায়িত্বটা ওই টাইমটার মালিক তখন আল্লাহ বানিয়ে দেন এই সমস্ত মায়েদের বোনদের। হাদিস নবীজি বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতে জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা।